ভয়ঙ্কর গ্রীষ্মে শরীরকে সুস্থ রাখতে, হাইড্রেট রাখতে অবশ্যই ঠান্ডা ঠান্ডা শরবত পান করা উচিত। আজ আমরা শরবত সিরিজের দ্বিতীয় দিনে অসাধারণ স্বাদের কাস্টার্ড শরবতের রেসিপিটা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন অসাধারণ স্বাদের এই শরবতের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ ফুটতে বসিয়েছি। যে কোনো দুধ আপনি এখানে ব্যবহার করতে পারেন। এবার দুধ ফুটে উঠলে আমরা একটা ছোট্ট বাটিতে কয়েকটা কেশরের সুতোকে একটু গরম দুধে ভিজিয়ে রাখবো। আর নিয়ে নেবো এখানে কাস্টার্ড পাউডার। 1/2 লিটার দুধের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার যথেষ্ট। তো 2 চামচ কাস্টার্ড পাউডারকে একটুখানি উষ্ণ দুধে গুলে একটা সাইডে আমি রেখে দিলাম। এখানে নিয়েছি কয়েকটা আমন্ড, একটা ছোট এলাচ এবং কয়েকটা কাজু। এগুলোকে খুব মিহি করে কুচি করে নেব এবং ফুটন্ত দুধে আমরা এই ড্রাই ফ্রুটসকে এইভাবে মিহি করে কেটে মিশিয়ে দেব। তারপরে মেশাবো মিষ্টি। আমি এখানে বাতাসা নিয়েছি পরিমাণ মতো। আপনি চিনি, গুড় বা মিশ্রি যে কোনো জিনিস আপনার পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। তারপরে আমরা ওই কেশরের রঙটা আমরা তৈরি করেছি সেটা মিশিয়ে দেব। কেশরের বাটিটা ধুয়ে কিন্তু আমরা এখানে নিয়ে নেব যাতে কোনোভাবে কেশরের রঙটা নষ্ট না হয়। তারপরে আমরা এবার আস্তে আস্তে কাস্টার্ড মেশানো দুধটা অ্যাড করব। কাস্টার্ডে যেহেতু কর্ন স্টার্চ থাকে সেজন্য একসঙ্গে কখনোই মেশাবেন না। একসঙ্গে মেশালে ঢেলা হয়ে যেতে পারে। সেজন্য একটু একটু করে এই কাস্টার্ড দুধটাকে আমরা মেশাবো আর নাড়তে থাকবো। তারপরে দেখুন কাস্টার্ড মেশানোর পরে দুধের কনসিস্টেন্সিটা এইরকম একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। এটাকে আমরা আঁচ থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করলে দেখুন আরেকটু গাঢ় হয়ে গেছে। শরবতের জন্য কিন্তু এইটা পারফেক্ট। এবার যখন পরিবেশন করব আমরা, তখন অবশ্যই ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করব গরমে। সেজন্য খানিকটা বরফের কিউব মিশিয়ে নেব। এবার আমরা সার্ভ করব। তো যে কোনো গ্লাসে আপনি এই কাস্টার্ড শরবতের যে দুধটা তৈরি হয়েছে সেটা নিন। ওপর থেকে ড্রাই ফ্রুটস বা রোজ পেটাল মানে গোলাপের পাপড়ি ছড়িয়েও আপনি পরিবেশন করতে পারেন। আপনি এই শরবত যাকে খাওয়াবেন সেই আপনার মানে প্রশংসায় পঞ্চমুখ হবে। ভীষণই ভালো লাগে খেতে এবং শরীরকে সুস্থ রাখতে, এনার্জেটিক রাখতে এর তুলনা মেটা ভার। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই। নমস্কার।